প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার এখনকার সেশনে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি আলোচনা করছি ম্যানুফ্যাকচারিং প্রসেস, যার বিষয় কোড 27055। এই বিষয়ের যে সিলেবাস, তার ইউনিট 4 অর্থাৎ অধ্যায় 4 থেকে 4.1, 4.2 এবং 4.3 এই তিনটি টপিকসের উপরে, যেখানে আলোচনা করার চেষ্টা করব define hot working process, explain the controlling parameters of hot working process এবং explain the effect of a material for hot working process. হট ওয়ার্কিং প্রসেসের আমরা ডেফিনেশন নিয়ে যদি কথা বলতে চাই, এটা বলতে কি বোঝায় যদি আমরা বলতে চাই, দেখতে চাই, জানতে চাই, তাহলে এইভাবে আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে কোল্ড ওয়ার্কিং প্রসেসটি কেমন ছিল তার সাপেক্ষে। তাহলে খুব সহজেই বুঝতে এবং মনে রাখতে সুবিধা হবে, পর্যালোচনা করতে সুবিধা হবে। হট ওয়ার্কিং প্রসেস আসলে কিছুই না, একটি মেটালকে কাঙ্ক্ষিত মাত্রায় তার শেপ এবং সাইজকে আমি পরিবর্তন করতে চাই বল প্রয়োগের মাধ্যমে, কিছু ডিভাইস বা অ্যাক্সেসরিজ বা মেশিনসকে ব্যবহার করে। কিন্তু যখন এই প্রসেসগুলো প্রয়োগ করা হবে, ওর শেপ সাইজকে পরিবর্তন করা হবে, তখন তার তাপমাত্রা থাকবে হচ্ছে অবশ্যই রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের উপরে, বাট কখনোই বার্নিং টেম্পারেচার পর্যন্ত তাপকে নিয়ে যাওয়া যাবে না। এটাই হচ্ছে মূলত হট ওয়ার্কিং প্রসেস। এই প্রসেসটি সম্পন্ন করার সময় যে ঘটনাগুলো ঘটে, মেটালের মধ্যে দারুণভাবে তার মেকানিক্যাল প্রপার্টিসের পরিবর্তন ঘটে, শেপ সাইজ তো অবশ্যই পরিবর্তন করা হয়, এই প্রপার্টিসগুলো পরিবর্তন ঘটে, সেগুলোকে নিয়ন্ত্রণ করা যায়, করতে হয়, তাহলেই কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত ফলাফল পাওয়া যায়। এর যেহেতু চাপ প্রয়োগ করে আকার আকৃতির পরিবর্তন ঘটে, তাহলে এর স্ট্রেইন ঘটে, বিকৃতি ঘটে, তার সাথে সাথে তার ইন্টারনাল কিছু স্ট্রেস তৈরি হয়, সেগুলোকে কতখানি দূর করা যায়, দূর করার প্রক্রিয়া নেওয়া যায়, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই মাথায় রেখে কাজ করা হয় বা কাজ করতে হয়। এই প্রসেসের মাধ্যমে যেমন বলছিলাম মেকানিক্যাল প্রপার্টিসের উন্নতি ঘটে, তেমনি ম্যাটারের মধ্যে যে ইনহোমোজেনিটি থাকে স্ট্রাকচারের মধ্যে, সেগুলো দূর করা যায় এবং হোমোজেনিটি অবস্থাটি বৃদ্ধি পায় এবং ডাক্টিলিটি, যে মেকানিক্যাল প্রপার্টিস একটি বৃহৎ গুণ বা একটি অবস্থা, একটি স্টেট, সেটি খুব ভালো হয়, ডাক্টিলিটির অবস্থা। এই হচ্ছে মূলত বিষয় হট ওয়ার্কিং প্রসেস বলতে কি বোঝায়। হট ওয়ার্কিং প্রসেসের যদি আমরা কয়েকটি উদাহরণ এক্ষুনি জেনে নিতে চাই, পরের আলোচনাগুলো আসবে, তারপরেও সেটা হচ্ছে যেরকম আমরা কোল্ড ওয়ার্কিংয়ে দেখেছি রোলিং আছে, ফোরজিং আছে, এক্সট্রুশন আছে, ড্রয়িং আছে, ঠিক তেমনি এখানেও এরকম আছে হট রোলিং, হট ফোরজিং, হট এক্সট্রুশন, হট ড্রয়িং ইত্যাদি ইত্যাদি। এরপরে আমরা দেখতে চাই কন্ট্রোলিং প্যারামিটারস অফ হট ওয়ার্কিং প্রসেসেস আসলে কি কি থাকা উচিত বা হয়ে থাকে। খুব সোজা বিষয় হচ্ছে টেম্পারেচার, একদম নির্ধারিত বিষয় যে এটাকে আমাকে নিয়ন্ত্রিত অবস্থায় রাখতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, খুব ভালোভাবে, খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ এই তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমেই আমরা এর উপরে যে সকল বিষয়কে অ্যাফেক্ট করবে, প্রভাব বিস্তার করবে, সেই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, যেমন স্ট্রেস, ডাক্টিলিটি, মাইক্রোস্ট্রাকচারের পরিবর্তন, এই বিষয়গুলো। তাই টেম্পারেচার একটি কন্ট্রোলিং প্যারামিটারস। ঠিক তেমনি কি পরিমাণে আমরা এর বিকৃতি ঘটাবো, সেটাকে বলা হচ্ছে স্ট্রেইন। স্ট্রেইনের বিষয়টা আসবে যে কি পরিমাণে আমরা মেটালকে পরিবর্তন ঘটাবো বা করব। এটিও ওই একই রকমের স্ট্রেস, ডাক্টিলিটি, মাইক্রোস্ট্রাকচার, এগুলোর উপরে প্রভাব বিস্তার করবে, কারণ মূলত আমি যে পরিমাণ ডিফরমেশন ঘটাতে চাই বল প্রয়োগ করে,
সেটাই তো স্ট্রেইন। সেই জন্য এই সকল ক্ষেত্রেও প্রভাব বিস্তার করবে। কিন্তু স্ট্রেইন রেট একটি গুরুত্বপূর্ণ কন্ট্রোলিং প্যারামিটার্স। এই স্ট্রেইনের সঙ্গে সম্পর্ক রাখে যে আমি ডিফরমেশন করাবো মেটালের, কিন্তু কোন রেটে এটি হবে, কত সময়ের মধ্যে কত পরিমাণ পরিবর্তন ঘটাবো, এই যে একটি বিষয়, সেটিকে যদি আমরা অপটিমাইজড একটি লেভেলে রাখতে পারি, তাহলেই আমাদের কাঙ্ক্ষিত শেপ, কাঙ্ক্ষিত প্রপার্টিসগুলো পাওয়া খুব সম্ভব, এবং সেটাই নিয়ন্ত্রণ করা হয় বা করতে হয়। এই হচ্ছে মূলত কন্ট্রোলিং প্যারামিটার্স। শিক্ষার্থী, প্রথমেই আমরা যদি সংজ্ঞাকে বিশ্লেষণ করি, প্রসেসগুলোকে আমরা যদি বিশ্লেষণ করি যে এর কন্ট্রোলিং প্যারামিটার্সগুলো কী কী ছিল, এবং এর কোন কোন প্রকারে এই প্রক্রিয়াটি সম্পাদন করা হয়, তাহলেই আমরা এর প্রভাব সম্পর্কে বেশ খানিকটা ধারণা পেয়ে যাব। যেমন প্রথমেই আসবে মেটালের মধ্যে যে শূন্য জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলো সূক্ষ্ম সূক্ষ্মভাবে থাকে, সেটি দারুণভাবে দূরীভূত হয়ে যাবে, ব্যাপকভাবে দূরীভূত হবে উচ্চ তাপমাত্রায় যখন মেটালের উপরে কোনো প্রসেস ব্যবহার করে তার আকার আকৃতির পরিবর্তন ঘটানো হবে তখনই। কারণ তার মাইক্রোস্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, তার ডেনসিটির বেড়ে যায়, এই সকল কারণে তার মধ্যে যে সকল সূক্ষ্ম ভয়েড বা পরোসিটি থাকে সেগুলো ব্যাপকভাবে দূরীভূত হয়। এই একটি প্রভাব, গুরুত্বপূর্ণ প্রভাব, যা কিনা তার মেকানিক্যাল প্রপার্টিসের উপরে প্রভাব বিস্তার করবে প্রকারান্তরে, যা কিনা তার স্ট্রেইন হার্ডেনিংয়ের উপর প্রভাব বিস্তার করবে প্রকারান্তরে, ইত্যাদি ইত্যাদি। তারপরের গুরুত্বপূর্ণ প্রভাবটি হচ্ছে এর গ্রেইন স্ট্রাকচার দারুণভাবে পরিবর্তিত হয়, এবং বলা যেতে পারে যে রিফাইন্ড হয়, অর্থাৎ যে আকারের ছিল, যে প্রকৃতিতে ছিল, সেটি পরিবর্তিত হয়ে আরও সূক্ষ্ম আকারের এবং নতুন আঙ্গিকে সজ্জিত হয়ে একটি একদম ডেন্সিফাইড মাইক্রোস্ট্রাকচার তৈরি করে। শুধুমাত্র কারণ হচ্ছে আমরা রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের উপরে রেখে এর উপরে চাপা বল, টানা বল, যেটাই হোক, ফোর্স অ্যাপ্লাই করে এর আকার আকৃতির পরিবর্তন ঘটায়। সে কারণে এই যে প্রভাব, সে প্রভাবটিও কিন্তু আমাদের অন্য কোন জায়গায় যে টাচ করে, সেটা হচ্ছে তার মেকানিক্যাল প্রপার্টি, যেমন টাফনেস, ডাক্টিলিটি, ইলংগেশন, নেকিং, ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স, ভাইব্রেশন রেজিস্ট্যান্স, এই জাতীয় যে বৈশিষ্ট্যগুলো, সেগুলোকে দারুণভাবে সে প্রভাবিত করে, বাড়িয়ে দেয়, বৃদ্ধি করে। এরপরে আরেকটি প্রভাব হচ্ছে স্লাগ অথবা যে ইম্পিউরিটিস থাকে, সেগুলোকে সে দারুণভাবে ডিপ্রেসড করে ফেলে। অত্যাধিক চাপের ফলে সেগুলোকে একেবারে ফাইবার আকারে নিয়ে আসে, এবং তার যে ক্ষতিকারক প্রভাবগুলো, সেগুলোকে সে মিনিমাইজ করতে, কমিয়ে আনতে সহযোগিতা করে এই হট ওয়ার্কিং প্রসেসের মাধ্যমে। যদি কিনা মেটালের ভিতরে কোনো ইম্পিউরিটিস থাকে, স্লাগ থাকে, সেগুলোকে দারুণভাবে উচ্চ তাপের ফলে এবং প্রচুর পরিমাণে ভারী বল প্রয়োগ করার কারণে সেগুলোকে স্ট্রাকচার পরিবর্তন করে ফাইবার আকারে উপরের দিকে নিয়ে আসে এবং চেপে সেগুলোকে একদম ডিসপ্লেসড করে দেয়। এই হচ্ছে আরেকটি প্রভাব, যার কারণে হয় কি, এর করোশন রেজিস্ট্যান্স বেড়ে যায়। তারপরে মেটালের হোমোজিনিটি, যেটা আমি একদম প্রথম থেকে বলতেছিলাম, যে সমসত্ব একটি ডেন্সিফাইড স্ট্রাকচার পাওয়া যায়, এই সুবিধাগুলো বা এই বিষয়গুলো ঘটে। সর্বশেষ যে আরেকটি প্রভাব আমি উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে একই রকমের কথা চলে আসবে, সেটা হচ্ছে যে গ্রেইন রিফাইনমেন্ট দারুণভাবে উন্নতি ঘটে। গ্রেইন রিফাইনমেন্টের অর্থাৎ গ্রেইন স্ট্রাকচারের যে বিন্যাস থাকে, যে নেচার থাকে, যে সাইজ থাকে, শেপ থাকে, সেগুলোকে সে নতুনভাবে সজ্জিত করে, নতুনভাবে তৈরি করে, নতুনভাবে তৈরি হওয়ার সুযোগ থাকে। সেই কারণে মেকানিক্যাল প্রপার্টিস, পূর্বে যেরকম বলছিলাম যে টাফনেস, ডাক্টিলিটি, ইলংগেশন, নেকিং, ইম্প্যাক্ট হার্ডনেস, ভাইব্রেশন রেজিস্ট্যান্স এবং অন্যান্য যে সকল প্রপার্টিস বা কোয়ালিটিস, যেমন করোশন রেজিস্ট্যান্স ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে সে বাড়িয়ে দেয়। এই হচ্ছে হট ওয়ার্কিং প্রসেসের ইফেক্টস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সেশনের একদম শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি।
তোমাদের প্রতি অনুরোধ থাকলো প্রয়োজন অনুযায়ী বারবার দরকার হলে শুনবে এবং হাতের কাছের যে সকল টেক্সট পাবে সেখান থেকে আরো বেশি পড়বে এবং অনুধাবন করে তোমাদের ধারণাকে আরো সমৃদ্ধ করবে। এই বলে এবং তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার সেশন আমি শেষ করছি।